নমস্কার কৃষক বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং আধুনিক চাষবাসের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই সেই ভাই দয়াময় মণ্ডল, যার ভেন্ডি চাষের ভিডিও আমি 7 বছর আগে আপলোড করেছিলাম। সেটি মোটামুটি আমাদের 78,000 ভিউয়ার্স হয়ে পড়ে আছে। তো এই সেই ভেন্ডি চাষি, মানে বিখ্যাত চাষি, মাঝে মাঝে অবসর সময়ে অন্য কাজের কনস্ট্রাকশনের রাজমিস্ত্রি কাজও করে। তো আজকে আমি এনেছি, এর কারণটা হচ্ছে যে আমি প্রত্যেকবার গাজর চাষ করি, আগাম চাষ আমি করি। যে প্রায় আমি ধরুন একাঙ্গির পাশাপাশি পেঁপে, বিট, গাজর এই ধরনের চাষগুলো, কলা, এগুলো আমি বেশি বেশি করে থাকি, আপনারা জানেন। তো বিষয় হচ্ছে যে এই যে গাজরের দেখবেন আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে গাজর চাষ সংক্রান্ত। যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে যে গাজরের সংক্রান্ত ডিটেলসে জানার জন্য, তাহলে আপনারা চ্যানেলে ভিডিওগুলো দেখে নেবেন। গাজর সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া আছে, গ্রীষ্মকালীন গাজর, তারপরে আগাম যে গাজরগুলো করা হয়, যেমন বর্ষা মানে আমাদের আগস্ট মাসের একদম মাঝামাঝি বা শেষের দিকে যখন আমরা যে গাজরগুলো লাগাই, সে গাজর গতবারে আমার ছিল। কিন্তু এইবারে আমি গাজর নামলা করেছি, মানে একদম লেটে করা হয়েছে। তো লেটে করার কারণে আমরা যে গাজরের যে পরিচর্যা করি, দেখুন আমি একটু দেখিয়ে নিচ্ছি, ফ্রন্ট ক্যামেরাতে একটু দেখাচ্ছি এখন কি অবস্থা। প্রচুর গাছ। এই যে একটু 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 দয়াময় দেখাও থেকে, এই যে দেখতে গাজর, এইটা গাজর, এটা হচ্ছে বোতো গাছ। এই যে এত বড় হয়ে গেছে, হ্যাঁ এই যে এতটা বড় বড় হয়ে গেছে। এই যে পুরো জমিটিতে, এই যে 8 কাঠা জমি, এই যে জমিটিতে আগামীবার আমি এখানে একাঙ্গি চাষ করব। তো দেখুন মনে হচ্ছে যেন পুরো একদম বোতো, তাই তো? বোতো ঘাসে, এই বোতো গাছ, কিন্তু এর আবার খুব খাদ্যগুণ। এই বোতো শাকও বিক্রি হয়, তাই না? বোতো শাকও বিক্রি হয়। বোতো শাক বিক্রি হয় মার্কেটে 20-30 টাকা কেজি। মার্কেটে 20-30 টাকা কেজি। কিন্তু আমাদের এই বোতো শাক তুলতে গেলে এই গাজর নষ্ট হয়ে যাবে, যে কারণে আমরা এই বোতো শাক যাতে মারা যায়, মানে এই যে আগাছা, এই বোতো শাক বা যে আগাছা, এই বনজনি গাছ, এই যে বনজনি গাছ, এই যে দেখাই আপনাকে, দেখুন এই যে গাছ, হ্যাঁ এই যে গাছগুলো, এই ধরনের গাছগুলোকে আমাদেরকে এদের মারার জন্য আজকে আমরা হার্বিসাইডের প্রয়োগ করব। তো এইবারে যে বিষয়টির জন্য এই ভিডিওটি একটা নতুন হতে চলেছে, সেটা একটু বিষয় হচ্ছে যে আমি একাধিক দিয়েছি যে অক্সিগোল্ড আর হুইট সুপার। অক্সিগোল্ড হচ্ছে আপনার মোটামুটি 1 ml, আর হুইট সুপার বা অ্যাজিল আমরা 2 ml করে দিয়ে থাকি, ঠিক আছে? অ্যাজিলের প্রোপাকিউজেফ অফ 10% ইসি, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আমাদের অক্সিগোল্ড হচ্ছে অক্সিফ্লোরোফর্ম, ঠিক আছে? 23.5% ওটা ইসি আছে। তো এই দিয়ে কিন্তু আমাদের হয়ে যায় চাষ, ঠিক আছে? কিন্তু এইবারে আমরা একটি নতুন আমরা প্রয়োগ করব, যেটা হচ্ছে যে এই স্মিথ অ্যান্ড স্মিথের জরি নাম্বার 1 বলে একটা নতুন বেরিয়েছে। তুমি তো দিয়েছিলে, ভালো কাজ হয়েছে। সেটা হচ্ছে গিয়ে জরি নাম্বার 1 স্মিথ অ্যান্ড স্মিথের, ঠিক আছে? এটা হচ্ছে যে মেট্রোবুজিন 20% WP আছে, আর হচ্ছে ক্লোডিনাফপ প্রপারজিল। এই দুটোর কাজই হচ্ছে এই যে চওড়া জাতীয় যে পাতাগুলো হবে, এই যে বোতর শাকের পাশাপাশি চওড়া জাতীয় যে পাতাগুলো হবে সেগুলো কিন্তু মরে যাবে, তাই তো? তাহলে এই যে আজকে আমরা দিচ্ছি, তাতে করে কি হয়, অক্সিগোল্ড দিলে গাজরের মাথাগুলো পুড়ে যায়, আর এটা দিলে পুড়বে না। তাহলে অক্সিগোল্ড আমরা দিচ্ছি না, অক্সিগোল্ড দিলে গাজরটা একটু পিছিয়ে যায়, কিন্তু এই যে দিলে পুড়বে না। এটা হচ্ছে আমার এই দয়াময় ভাই প্রয়োগ করেছে। তো যদি এই জমিতে কি আর অক্সিগোল্ড দেওয়ার প্রয়োজন হবে? প্রয়োজন হবে না। আমরা তেল দিয়েছিলাম, দিয়ে ঘাসগুলা কেমন মরিছে? ভালোই মরিছে বলো। এই তো হাত নিড়ানি করে দিলা বলো। এই দেখেন, কালকে হাত নিড়ানি, এই যে আমার কাকিমা আছে, কালকে হাত নিড়ানি করানো হয়েছে, আর আজকে একটু বাকি আছে। এই যে বড় গাছড়াগুলো মরেনি, সেইগুলোকে একটু করে আছে, এই যে ছোট ছোট যে গাছড়াগুলো আছে, এই গাছড়াগুলো মরেনি। তো দেখুন গাজর গ্রীষ্মকালীন, এটা মোটামুটি ফাল্গুন চৈত্র মাসের দিকে উঠবে। এই হচ্ছে গিয়ে গাজরের আপডেট। এটা হচ্ছে স্মিথ অ্যান্ড স্মিথের জরি নাম্বার 1, ঠিক আছে? বেশ দাও, সিস্টেমটা দেখা যাক। এই জল দিয়ে দেবো, আপনি গলি যাবে। এই তো গলা শুরু হয়েছে। আচ্ছা, এটা কি মানে টোটালটা 15টা জারে একটা পাউচ, তাই তো? হ্যাঁ, 15টা জারে একটা পাউচ আছে এটা। যে আজকে আমরা দিচ্ছি, তাতে করে কি হয়, অক্সিগোল্ড দিলে গাজরের মাথাগুলো পুড়ে যায়, আর এটা দিলে পুড়বে না। তাহলে অক্সিগোল্ড আমরা দিচ্ছি না, অক্সিগোল্ড দিলে গাজরটা একটু পিছিয়ে যায়, কিন্তু এই যে দিলে পুড়বে না। এটা হচ্ছে আমার এই দয়াময় ভাই প্রয়োগ করেছে। তো যদি এই জমিতে কি আর অক্সিগোল্ড দেওয়ার প্রয়োজন হবে? আর প্রয়োজন হবে না। আচ্ছা ঠিক আছে। এইবারে দেখুন একটা জিনিস,
দেখো দয়াময়, আমি এবার নিজের বুদ্ধিতে করেছি কি ছোট ছোট ভাতি করেছি, দেখতে পাচ্ছ? এটা গ্রীষ্মকালীন মানে মোটামুটি ফাল্গুন মাসের সময় আসবে, সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে গাজরের জমিতে জল জমলে গাজর মরে যেতে পারে। যে কারণে এটি আমি প্রয়োগমূলক একটা করছি যে আগামী বারে যদি এইভাবে যদি ভাতি সিস্টেম করে যদি গাজর ভালো হয়, তাহলে দেখো এই যে দুটো ভাতির মাঝে যে 2 হাত গ্যাপ আছে, এর মাঝে আর একটি কিন্তু আলুর মতো আমরা কিন্তু ড্রেন ভাতি টাইপের করে দিতে পারি, তাই তো? এক্ষেত্রে যদি সফল হই তাহলে কিন্তু এটা একটা শিক্ষণীয় চাষের অংশ হতে চলেছে। যে এইভাবে এই যে দেখুন ভাতিগুলো খুব ছোট ছোট করে করা হয়েছে, যাতে করে এই যে উঁচুর দিকে, তাই তো? একটু দেখাও, এই উঁচুর দিকের গাজরগুলো আমরা সবই জানি যে ভালো হয়, তাই না? এই যে গাজর এই গাজরগুলো একবার সব এটা ভালো হবে, খুব ভালো হয়। তো ঠিক আছে, নিচে জল বসলে হ্যাঁ তুলতে সুবিধা হয়। এই যে দেখুন এই যে ভাতির মাথায় মাথায় কত সুন্দর গাজর রয়েছে, সঙ্গে আছে। তো আমরা এবারে প্রয়োগ করব এই যে জরি নাম্বার আমরা ব্যারেলে অলরেডি রেডি হয়ে গেছে, গুলতে দিয়েছিলাম। তো গোটা প্যাকেট স্মিথ অ্যান্ড স্মিথের আছে, তাছাড়া বায়ারেরও আছে। বায়ারের আপনারা নিয়ে নিতে পারেন, বায়ারেরটাও খুব ভালো হবে। সেই ক্ষেত্রেও কিন্তু বায়ারের যেটা আছে সেন্সর নামে পাওয়া যাবে। সেখানে আপনারা কি এই জিনিসটা একটু বলো তো, এইটা কিন্তু গমেও দেওয়া যাচ্ছে, আবার আলুতেও দেওয়া যাচ্ছে, আবার টমেটোতেও দেওয়া যাবে বলছে। টমেটোতে আমরা এখন ব্যবহার করি না, আচ্ছা, এটা যেটা বায়ারের যেটা সেন্সর আছে, বায়ারের সেন্সরে যেটা হচ্ছে মেট্রিবুজিন মানে 70% WP যেটা আছে, সেখানে ওখানে আলু, টমেটো, গম সবকিছুতে দেওয়া যাবে বলছে। যেহেতু গাজর একটু মানে মোটা জাতীয়, ওর পাতা জাতীয় হয়, অতএব আমরা গাজরেও, তুমি তো দিয়েছো সফল, এবারে আমি যেহেতু দয়াময় দিয়েছে একজন ভালো চাষি, তো আপনারা সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোকে দেখুন, বা আপনাদের উপকারে আসলে হবে। আর আগামী বছর একাঙ্গীর জন্য স্পেশাল আমার একটা আমরা এপিসোড শুরু করব আগামী বছরের জন্য। ভিডিওগুলো দেখতে থাকুন, প্রয়োজনে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন বেশি বেশি করে অন্যান্য কৃষক বন্ধুকে দেখতে। এই জমির কি হলো রেজাল্ট সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর পরেই কিন্তু ভিডিওটা আমি ট্যাগ করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে।